ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া আর খানার সময় সরো আমি হুজুরের লগে কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিছে না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন কি আপনি যে 5টা খাইতেন পারতেন এটা আপনি জানেন আমি তো জানি এটা যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10 টাকার না অসুবিধা কি মারহাবা কয় না রে জোরে কয় না মারহাবা মানুষ তো বাইরে যে কিতাছে এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না 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 আইতো না এটা করতেন পারতেন না আইতো না হন তারা থাক হ্যাঁ থাক আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে আমরা কালকে কইতাম পারলাম যেই মানুষ হইছে জায়গা হইছে না দরকার আছে আপনি বইয়েন না কইলাম হ্যাঁ ফেরে থাকার দরকার নাই বনের দরকার নাই হ্যাঁ আমিন মাশাআল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বহারের লেগে থাকি আমিন ক জোরে আর জোরে এবার উমর এক কথা মনে আছেন রে আল্লাহর নবী দুনিয়াতে নাই সুবহানাল্লাহ কেন রে আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়াইছে উমর রে আমরা তারা তো বোয়ান লাগে না আহারে কত ফাড়াফাড়ি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আরেকটি সিটাগাংকে আইয়া মন্ডারপুরি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আসে এটা সিল্লান দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে তার হ্যান্তে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়ে সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসি কী তো কয় কেটা জানি গাছ উইটটা আতলারে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গাছ উইটটা লাতলারে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে আসে টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব দাদা নির্বাচনের খবর নাকি অনুটুরে আপনারতে আস তো ডানা মানে দেড়ের কথা না রে তো আসেনি রে কারবা হজরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা ওমর যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই ভাইও আমারে যে খলিফা বানাইবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায় আমি কিতা কইতাম রে মানুষের কথা কইছে না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে আর আল্লাহ যদি জিগায় ও উমর এর লেগেই তোমার খলিফা বানাইছিলাম এই কারবানি কইরা বইয়া রইছ আমি কিতা কইতাম আমার যে তোমরা আগে দিতে আসো আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার আমি চাইছি না তো তোমার কাছে মাফ করে দাও না আমারে না 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 আপনার ভাবছিলেন বকবিতা আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো আপনি আমাদের খলিফা সব ভালো লাগতেন না বানাই লইছে তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা কইরো আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাআল্লাহ আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম লইলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেউন না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কয় হযরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে 1 গাড়ো পানি খায় এক বেরিয়ে কানো দুল নাকে ফুল গলাত মালা আতবালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কোনাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা দেখতে আছে একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় 4টা যাইতে আসো তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই দিকে কী তা করবা তোমার চিন্তা লাগে না কয় চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো কই চিন্তা লাগে তোমার লাগিয়া না বুড়া বেড়ির রঙে কথা আলাফুনের কয় চিন্তা তো আমার লাগে লাগে না চিন্তা লাগে তোমার লাগিয়া না কয় আমার লাগে কি চিন্তা আমি বেড়াইত মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি
তুমি আমার ডর দেখাও। এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে? তখন তোমার চোখটি খুলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি খানো দুল দিয়া রাখবো না হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হেন চাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিগুলো দিয়া ফতফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কথা না, কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাগে বসে 11 পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় 4টা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই ফিরা, দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে যে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ডম্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডালো, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও? আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে হইতে থাকে, কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় 4টা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখাইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইকে আইছে মদিনায় আইয়া দেখে যার না রাডাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গজে আটতে আছে, এবার রাখিস ও কোনটা যায় গেছে পরে আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ, কয় তো তোমরা, আমি বিদেশতে আইসি। কয় কি রেস না? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি, তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কয় প্রেসিডেন্ট, কোন আমরা এগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও না। কয় তো রাজা, তাও রাজা তো হইলে না, তৈলে তো আপনার দেশটা চালায় কারা? কত এটা না কইবা তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমরা এগুলো নাই দিও। কত দেশ চালায় কারা? কয় যে এবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলা খাদেম? কয় হ, তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রাখো আমরা অন্যতান্ত্রিক খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাখাত করে, মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো কই কি থাকলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না, বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা কইতাছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো, ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাহে। বিদেশি মেহমান সাইয়া দেহে মাটি দিয়া রাস্তা ক্লিয়ার করে, পেঁপু পেঁপু
এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি দিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় উমররে যে সাইয়া রাহে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, উমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবেরা গেছে গো, কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইরা কতক্ষণ আগে দেখছি আস্তে আস্তে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফইরা রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ, কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত, আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হাতে উল্টাইয়া ফইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ বাঘ কি দেয়, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। হেবাটাই চিন্তা করছে এবারের বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগবে আর পিছার ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে যা বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হুত্যা রয়েছে যাবেটা, এবার লগে দিয়া খেরইছে। খেরনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি গো। কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম ইসলাম কইতেন পারবেন না। এবারে কো ওই বালুর তুইটা এবারে শোল জানা দিয়া এবারে মুস্কি হাসি দিয়া কয় তুমি যে উমর রে তালাশ করো আমি সেই উমর। বিদেশে দাঁড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাই আমি কি আমি এই বেহতার না তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ তো কেমনে কি তাই এটা আপনি হুইতে লইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে ওইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ করা দেয় যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকানোর কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় হ কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বইসা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত।
ওমর ডাক দেয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই, সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইব। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাইব, কুত্তায় ডর দেখাইব, বিলাইয়া তোমারে ডর দেখাইব। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরা ইন্দুর, বিলাইতে বড়। এবারে যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর। লাভ হইব কিতা লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ হইব কিতা লুঙ্গি তো বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা বারে তোমার টিটকারি মারে, দেখো না ইত্যাদি কিতা করে। ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আনছে, তুই কিন্তু লজেন দিলি না, কুটুমের মধ্যে কিন্তু দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না, ফেস দিত মনে হয় যেন তারা আপনাকে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাখতে গেলে গেলে কোনো রাখতে তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়ে কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার বনের বাহির হইছে, ঠিক কি রকম রঙের ঘরে দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাই না, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে এটাই নি, এটা আপনারে চিনতে পারছে না রে হনরে। আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারে, গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া বেড়ালা, এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় আপনারা চীনের আনবেন কিতে, পাকিস্তান আনবেন কিতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমিও তো হয় না। অসভ্যের দল, ঠিক বুঝবে। হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে, আমি কি বাঘের কইছি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো। আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি গীতা করতাম। কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে, রাইতে ঘুম হইছে না? কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম। ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না। যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা। আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবে, থামাথামি হইতো না। যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লই,
ওয়াজ চলতে থাকবো, থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে? কোনো থাম থামি না। মারহাবা কর না কেন? এবার উমর রে জিগা, আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে? এখন ঘুমান কি রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় কেডায় কহেন্দা জানি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠতে বুঝে গীতা মনটা কয় খাইয়া গোদর শুইছিলাম। ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কথা নাই, কোন মুহে কি এর কথা, ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে। এই ওমরের চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস, কোন মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও, বসাও বসাও। তে হ্যান চারটে হ্যান্ড গেল কেমনে না? তে না নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে দামটা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তে হ্যাঁ তে হ্যাঁ আটটা যায় তোমরা কিতা করে হলো বইয়া বইয়া। হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তার। আর তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহেনতে উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগের থেকে এড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? বুঝছে না দেখে তো উঠে, তো তোমরা না বুঝো, তো বুঝুন না বেড়াই তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে? হোটেলে বা জাগাত মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু পানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নেই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলাম মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা। ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো।
রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে, কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা, কতগুলা সবজি দাও, দিছে সবজি, কতগুলা খেজুর দাও, খেজুর দিছে, কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও, ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে, কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা উজন? কামরুজ্জামান আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাও আটার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার ভাগকেও তোমরা নিতাম না, জানতাম, আমি জানতাম রে, আমার গোনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানে মুড়িদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুড়িদের নিজের ফিস সাপের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটটা যাইব গা। মুড়িদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কলজা বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফির সাহেবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফির সাহেবে জিম্মা নিব। ফির সাহেবের গোনার ভাগ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফির সাহেব হইলে অলি? আমরা দেশে মনে করে ফির সাহেব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফির সাহেব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব, ফির সাহেব নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো?
কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যাদ্রা হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আয় দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও ভাব, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার না আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমার চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব, ওমরে খলিফা হয় কেমনে? এবার আর মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাথাত করে বাইতে আড়ার বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তা করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমর এইটা শুনে।
আপনি সহালে আইয়েন ওহন রুটি টুটি খাইয়া ঘুমান বেডারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফারাই দিয়ে মরে গেছে গা। সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল একজন লোক থাকবো উমর কোনটা কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাইয়া হোনাই এটা উমরের সামনে গালাগালি করছি আজ যে আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইজা দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড়তে সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা কই যান গো আম্মা, আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই, তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও। ওমর কয় মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা, দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই রোগটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম, আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা দো, তোমারে কইও না, তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ, তুমি চাইয়া চাইয়া মুচকি মুচকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই, তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ফুট নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা, ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা, এই নাগরবাইত আইলেতে যে বাদ রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা। কেউ এই রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ফাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা, এটা আমরা এ ফাহারা দেওয়ান লাগবো, দরকার আছে নাকি নাই?
আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো যেটা তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লাইছো, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায় না, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বান্ধা তোমরা রিটে এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা কম? কেউ এই আমরাটা কইরা না, আমরা মসজিদ আমরা চাই রাখা। এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া দিছি, এমন এটা তোর আমি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন, আমি কি হাল হয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আটকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম সেই ডে, ঠিক কিনা কও? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যাই, কারবার ঘটাই লেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। সেই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3 তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনছি কথা, নিচতলা ফাটান গেছে রে, কাপড় জমে গেছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেন মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, হেতান চাইয়াতে রুগী লইয়া কে আইয়ে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে কিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3 তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কুদুর মুক্তসর দোয়া করাম। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1,000 টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করাম। আসেননি একজন, একটা হাত, মার্শাল্লাহ। আমার ওসি সাহেব মার্শাল্লাহ, দারোগা সাহেব মার্শাল্লাহ, এসআই না, এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকইচ্ছা নুটটা রে রাখছিল যত্ন কইরা, মার হাবা কয় না রে, মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000। কি নাম তোমার? বাবুলে দিছে 1,000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটর করতে আছে, এগুলো নির্বাচনের খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এইরকম কারবার যাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদব কুদুর দোয়া করতাম না আমরা, প্রত্যেক দিন আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে না, আগাড়ি করেন জিততে। এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লোক বাদ যায় না, ফলাফান সবাই 2টি আবার কর, যারা বুটমুট খাইতে তেহান চহানতে 2টি আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই, উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসেন, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসনবী মানবী মৌলবী, মসনবী মানবী মৌলবী, হস্তে কর অন্দর জবানে পাখলবী। আহ, এ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন, আজ খুদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশতল ফজলে রব। আল্লাহ যে আদবওয়ালা মানুষ হয় যারা, তারা আসলে আল্লাহ পাকের রহমত বরকত পেয়ে যায়, উপযুক্ত তারাই। আর যাদের মধ্যে আদব নাই, তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। বলতে কিন্তু পারবেন না যে বয়ানের শুরু অংশে হেদায়েত আছে না শেষের অংশে হেদায়েত আছে, হাসাহাসির সময় হেদায়েত আছে না কান্নাকাটির সময় হেদায়েত আছে, নাকি শুধু এক নজর তাকায়া থাকার মধ্যে হেদায়েত আছে, এটা বলা খুব কঠিন। না কিতাবো সে না কলমো সে দিন पैदा होता है बुजुर्गों की नजरों से। কিতাব কলম দিয়া হয় নাই, হইছে তো আল্লাহওয়ালাদের নজর দিয়া। একটুখানি নজরে পড়ে গেছেন, কাজ হয়ে গেছে। এখন কথা হলো, যুগ তো খুব আধুনিক, মোবাইল টিপলেই তো হাজার হাজার বয়ান আর শায়েখ মাশায়েখ পাওয়া যায়। নজরে হয়ে যায়, দোয়ায় হয়ে যায়। কোরআন সুন্নাহ এরকম কিছু আছে কিনা? অভাব না এরকম কথা। কত লাগবে আপনি? একজন ব্যক্তি সম্পর্কে একটু শোনেন, নাম হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হাবিবের, আমাদের দয়ার নবীজির আপন চাচাতো ভাই এবং ওনার স্ত্রীর বোনের মেয়ে। তো সম্পর্ক দুইটা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন, হুজুরের হাদিস যারা বহন করেছেন মুকসিরিন সাহাবী, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে উনি একজন। উমরায় গেলে তায়েফে যায় মানুষ, মসজিদ ইবনে আব্বাসে যায়, ওটার পাশেই ওনার কবর, জামে ইবনে আব্বাস। ওখানে এক ভার্সিটি আছে, পাশে মসজিদ, এখানে ওনার কবর। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের মধ্যে জবরদস্ত সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। কোরআনের তথ্য, কোরআনের শিকড় শেখর, কোরআনের গভীর থেকে গভীর বিষয় কেউ যদি উদ্ঘাটন করতে চায়, এক ব্যক্তির কাছে গিয়ে থামতে হবে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। এত বড় মানুষ কিভাবে হলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে গেছেন, ইস্তিনজায় গিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে দাঁড়ায় আছেন। হুজুর বাইতুল খালা হাম্মাম থেকে বের হয়ে আসবেন, আর আয়েশা আমার দেওয়া পানি দিয়া হুজুর ওযু করবেন, খেদমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাকৃতিক প্রয়োজন শেষ করে বের হয়ে আসলেন। বের হয়ে এসে নিজের চাচাতো ভাইকে জড়িয়ে ধরলেন, তার দেওয়া পানি দিয়ে ওযু করলেন। তারপরে তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি আপনার কিতাবের ইলম দান করেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের গভীর বুঝ দান করেন। এই কাজ হয়ে গেছে।
কাজ হয়ে গেছে। এতটুকু দোয়া এবং নজর ওই সাহাবীকে, চাচাতো ভাইকে কত দূর নিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া কোরআন বোঝা যায় না, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া ফিক বোঝা যায় না, শরীয়ত বোঝা যায় না। শরীয়ত যদি কেউ বুঝতে চায়, কোরআনকে কেউ যদি বুঝতে চায়, কোরআনের হাকিকত কেউ যদি বুঝতে চায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতে হবে। আমার রসুলের সাহাবী কি দিয়া এতদূর পর্যন্ত আসলেন? নজর দিয়ে আসছেন, দোয়া দিয়ে আসছেন। সুবহান। না কিতাবों से ना कलमों से हो पैदा, दिन पैदा होता है बुजुर्गों की नजरों से। আহলুল্লাহরা কখনো একটা কথা বলেন, ভালো হয়ে যাও, তো ভালো হয়ে যায়। শুধু বলছেন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের শেখ আল্লামা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি কুতুব ছিলেন। আল্লাহর মারেফতের অথই সমুদ্র ছিল এই লোকের কলবে। 10 মিনিটের বয়ান, হাজার হাজার মানুষের সারা বৎসরের খোরাক। এক ছাত্র গিয়ে বলেন, হুজুর চোখে ব্যথা করে, চোখে ব্যথা করে, পড়তে পারি না। হুজুর তার চোখের মধ্যে হাত বুলায় দিছেন আর বলছেন, চোখের গুনাহ ছেড়ে দাও, তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওই ছাত্র বলেন, এই যে মুছে দিলেন, চোখের ব্যথা ভালো হয়ে গেছে, চোখের গুনাহ থেকেও হেফাজত হয়ে গেছে। বলছেন শুধু হয়ে গেছে। নজর দিয়ে হয়, দোয়া দিয়ে হয়, সোহবত দিয়ে হয়, ক্যাপাসিটি দিয়া হয় না, কৌশল দিয়া হয় না, একমাত্র সোহবত দিয়ে হয়, নজর দিয়ে। দোস্ত, জুনায়েদে বাগদাদি ছিলেন এই জগতের মধ্যে এক বিখ্যাত ওলি। আর রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহ লিখেন, জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহের কাছে এক খ্রিস্টান ছেলে আসছে। আয়েশা বলেন যে তোমাদের নবীজি তো অনেক হাদিস বলছেন, এর মধ্যে একটা হাদিস হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর দেওয়া নূরে মারিফত দিয়ে মানুষের দিকে তাকায়। সুতরাং তাদের দৃষ্টিকে ভয় করো, তাদের দৃষ্টিকোণে ভালো জায়গায় থাকো, উল্টা জায়গায় যাও না। ওনাদের সামনে আল্লাহর ফরমাবরদারির সাথে বসার চেষ্টা করবা। তো ওই ছেলে বলে, জুনায়েদ, আচ্ছা তোমাদের নবী এই হাদিস দিয়া কি বুঝাইছেন? যে আল্লাহওয়ালাদের ফেরাসাত, দূরদৃষ্টি, তাদের নূরে নজর থেকে হেফাজতে থাকো, এটা কি? আমি তো বুঝি না, কি বলছেন তোমাদের নবীজি? জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করেছিলেন। মাথা উঁচু করে ওই খ্রিস্টান ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া হানা ওয়াক্তু ইসলামিকা। হে খ্রিস্টান ছেলে, তোমার ইসলাম কবুল করার সময় হয়ে গেছে, তুমি মুসলমান হয়ে যাও। জুনায়েদ বাগদাদির এই এক কথায় ওই ছেলের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। জুনায়েদের হাতে হাত রেখে ওই ছেলে কালেমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নজরে হয়, আহলুল্লাহদের সোহবতে হয়, আহলুল্লাহদের এক পলক নজরে একজন মানুষ
সে ছিল মাটিতে পতিত এক লোক, এক নজরে সে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবার যোগ্যতা অর্জন করতে পারে। নজর কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা है और किधर देख रहा है। আমরা কেমন মানুষ আর কোথায় বসে আছি, কি চিন্তা করি। আমাদের অন্তরে আল্লাহ তাআলা আল্লাহর মারেফতের খনি রাখছেন, আল্লাহ পাকের ইশক ও ইরফানের খনি রাখছেন, আল্লাহকে চিনার, আল্লাহকে জানার, আল্লাহকে মানার এক সুপ্ত প্রতিভা রাখছেন। কিন্তু আমরা অলসতার কারণে সব কিছু থেকেই বঞ্চিত হলাম, খেয়াল না থাকার কারণে, শুধু আদব না থাকার কারণে, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা দৃপ্ত শপথ না থাকার কারণে, ভিতরে জ্বলন পোড়ন না থাকার কারণে পিছায়া রইলাম। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल, बहु तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहु तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। अल्लाह दोस्तों, জগতে অনেক মানুষ আছে চেষ্টা সাধনা করতেছে, আবার কিছু মানুষ একটা অন্তর পেয়ে গেছে যে অন্তরের মধ্যে হায় আফসোস আছে, আল্লাহ পাকের জন্যে সামান্য পরিমাণ বেদনা আছে। সময় নষ্ট করে এক সময় তার অন্তরে আফসোস হয়, আমি সময়টা নষ্ট করলাম, এই সময়টাতে তো আল্লাহর জিকির করতে পারতাম, আমি এই সময়টা মোবাইলে দিলাম, এই সময়টা তো একটু কোরআন শরীফ পড়তে পারতাম, কি করলাম আমি। আল্লাহর আরেফরা বলেন এই হালাতটা যেই মানুষের অন্তরে তৈরি হয়ে গেছে, এই মানুষটা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নিকটে যেতে পারবে। কামেল সেই কামেল যে আল্লাহর জন্য আফসোস করার মতন একটা হৃদয় পাইছে, যে হৃদয়টা সব সময় মাওলার তপ্ত আগুনে জ্বলতেছে, সব সময় মাওলার জ্বলনে জ্বলতেছে, মাওলার আগুনে জ্বলতেছে। এরকম একটা দিল পাওয়া এটা সৌভাগ্য। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমাকে যদি তোমার গুনাহ পেরেশান করে আর তোমাকে যদি তোমার নেক আনন্দিত করে, তাহলে বুঝবা তুমি ইমানদার। আল্লাহ দোস্ত, কামিয়াবকে সফল কোন ব্যক্তিত্বের কাছে দ্বার প্রান্তে এসে যায়? যেই মানুষটা এমন একটা তাজা দিল পেয়ে গেছে, যে তাজা দিলটা কখনো কখনো মাওলার জন্য বেকারার হয়ে যায়। বুঝো जो तेरे नाए कुछ नजर में मेरे मौला मुझे हुस्ने नजर दे। बुझो जो तेरे नाए कुछ नजर में मेरे मौला मुझे हुस्ने नजर दे। अल्लाह আল্লাহ, যত গায়রুল্লাহ আছে সব কিছু থেকে আমার নজরকে ফিরায়া দেন, আপনার দিকে আমারে আগায়া যাওয়ার তৌফিক দিয়া দেন। আর ওই আগায়া যাওয়ার এক একটা সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, দিল এমন একটা দিল জাড় হয়ে গেছে,
সেই রাজত্ব ছাড়াই রাজা হয়ে গেল। এমন একটা দিল যার হয়ে গেছে, এই দিলটা আল্লাহরে সঁপে দেওয়ার জন্য পেরেশান। এই লোকটা যদি একটা ঝুপড়ির মধ্যেও বসে থাকে, বঙ্গভবনের শান্তির চাইতেও বেশি শান্তি সে অনুভব করে। উনকি নাম কি লজ্জত जुबूरी पे मिल गई, उनकी नाम की लज्जत जुबूरी पे मिल गई, हमको सल्तनत तख्तों से बेजार हो गई। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নাম, যেই নামের উপরে আমরা ফেদা হয়ে যাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নামের ভিতরে এমন মজা রাখা আছে, যখন আমি এই নাম আমার মুখে নিতে থাকি, রাজত্ব যে পেয়েছে, ওই চেয়ারে বসে সে যে মজা না পায়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই জিকিরের মধ্যে আমি তার চাইতে অনেক বেশি মজা পেয়ে থাকি। উনকি নাম কি লজ্জত जुबूरी पे मिल गई, हमको सल्तनत तख्तों से बेजार हो गई। আল্লাহ দোস্ত, আল্লাহ এমন দিলের মালিক আমাদের সকলকে বানায়া দেন, বলেন আমিন। দিলের মালিক কে? জোরে বলেন, দিলের মালিক কে? এখন হিসাবের মধ্যে আসেন, একটু অঙ্ক করি। ছোটকালে অঙ্ক করছেন না? যারা পড়াশোনা করেছে তারাও অঙ্ক করেছে, যারা ফেরি করেছে তারাও অঙ্ক করেছে, যারা ব্যবসা করে তারাও অঙ্ক করে। মাহফিলে বসে একটু অঙ্ক করেন। দিলের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, সন্তান দিয়েছেন তাদের মালিক আল্লাহ, পিতামাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ। এখন আমার এই অন্তরের ভিতরে পিতামাতার জায়গা আছে, আমার এই অন্তরের মধ্যে সন্তানাদের জায়গা আছে, আমার এই অন্তরের ভিতরে টিভি ভিসিআর রাজনীতির জায়গা আছে, আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে। সবার জায়গা জিতে দিতে একজনের জন্য জায়গা নাই, তিনি হলেন আমার আল্লাহ। আমার মাওলা যদি জিজ্ঞেস করেন, অন্তরের মালিক আমি, তোমার দেহের মালিক আমি, কায়নাতের মালিক আমি, তোমারে যত নিয়ামত দিলাম, বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর মালিক আমি, তোমার কি উচিত ছিল না সবাইরে জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও? তুমি সবাইরে জায়গা দিলা, আমারে একটু জায়গা দিতে পারলা না। সবার ডাকে সাড়া দিলা, কিন্তু যখন আজান মসজিদে হইছে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যেতে পারো নাই। ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে? আল্লাহ, যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান, হিসাব মিলান। যদি হিসাব না মিলান, মাহফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে। আর যদি হিসাব মিলায়, পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায়, তাই তো সবাইরে সময় দিলাম, আমার মাওলারে সময় দিলাম না। দিনের বেলা পাইনি সময়, তা এসেছি রাতে, দেখি তোমায় পাইনি খুঁজে কোরআনের আয়াতে। যে জন দিবানিশি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। আল্লাহ দোস্ত, সবাইকে সময় দেন, কোনো সমস্যা নাই।
আল্লাহ পাকের জন্য সময় আলাদা করতে হবে, তা না করলে উপায় নাই। জিন্দেগি একটা, এই জিন্দেগির শেষকে ইলা রব্বিকা মুনতাহা, তোমার জিন্দেগির শেষ হলো আল্লাহ। যদি এই এক জিন্দেগিতে আল্লাহকে না পাওয়া যায় তাহলে এই জিন্দেগি বৃথা হয়ে গেল। যদি এই এক জিন্দেগিতে শয়তান খুশি হয়ে যায় জিন্দেগি বৃথা হয়ে গেল। এই এক জিন্দেগিতে যদি জান্নাত না হয়ে যায় জিন্দেগি বৃথা গেল। এক জিন্দেগিতে যদি জাহান্নাম থেকে বাঁচা না যায় জিন্দেগি বৃথা হয়ে গেল। ফিরে আসো আল্লাহর বান্দা, আল্লাহর দিকে ফেরত আসো, তওবার দিকে ফেরত আসো, দুরূদ শরীফের দিকে ফেরত আসো, নামাজ ও তাহাজ্জুদের দিকে ফেরত আসো, হালালের দিকে ফেরত আসো, হারামকে বর্জন করো। বাঁচতে যদি চাও এক কথায় উঠে যাও, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নসিহত রেখে গেছেন, ধরলে একটাই যথেষ্ট। কথা বুঝেন না? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ই হয় না। যার হবে এক কথাই হবে, যার হবে না জিন্দেগি বরবয়ানেও হবে না। হা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুই জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরবে গোমরা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত, এই দুইটাকে যে আঁকড়ে ধরল সেই প্রকৃত বিষয় আঁকড়ে ধরল। এই দুইটাকে যে ছেড়ে দিল সে আসলে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। একটা হাদিস বলা হয়েছে জুমার দিন সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিল খামিস, আল্লাহ তাআলা প্রত্যেক জুমার রাতে বান্দাদের দিকে তাকান, সবার দিকে রহমতের নজরে তাকান। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ তাআলা জুমার রাত্রে সব মুসলমানের দিকে তাকান, যে মুশরিক তারে মাফ করেন না, আর যে ঝগড়ায় লিপ্ত তারে মাফ করেন না। এছাড়া জুমার রাত্রে প্রত্যেক মুসলমান নরনারীকে মাফ করে দেওয়া হয়। নবীজি ফরমান নাকসিরু আলাইয়া সালাতান ফিল জুমাতি ওয়া লাইলি, তোমরা জুমার দিনে এবং রাতে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের জুমার দিনে এবং রাতের দুরূদগুলো আমার কাছে বিশেষভাবে পৌঁছানো হয়। জুমার দিন আফদালু মিন ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আযহা, ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে অনেক মূল্যবান দিন। আগে ঢুকলো মসজিদে একটা ওট কোরবানির সওয়াব, তারপরে গরু কোরবানির সওয়াব, এভাবে সওয়াব, সব সওয়াবের বিবরণ আছে। ছোট্ট করে বলা হলো জুমার দিন এবং রাত আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত এক দিন ও রাত। আমরা এই দিন এই রাতের মূল্যায়ন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান দয়া ফজল ও করম যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে জীবিত রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দেমাগ মন মগজ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হইল দিন। ওই দিনের নিসবতে, দাওয়াত ইলাল্লাহ এর নিসবতে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই আমি কিন্তু ভিডিও করি না, ছবিও তুলি না। আমার ভিডিও করেন না, অন্যদেরগুলো করেন। এটাকে আমরা হারাম মনে করি। কোরআন ও সুন্নাহ এখনো হারামই আছে। আজকাল ধর্মের নামে আমরা যা করি এগুলো এক সময় থাকবে না, ছিল না। সবাই মিলে আবার পুরান জগতে চলে যাবে, চলে যেতে বাধ্য হবে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাইয়াসলুহা আখিরা হাদিহিল উম্মাহ ইল্লা সালুহা বিমা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের সংশোধন ওখানেই রয়েছে, প্রথম ভাগের সংশোধন যেখানে রয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামের সংশোধন, সাহাবায়ে কেরামের মর্যাদা, ইজ্জত, সম্মান, শরফ ও মাকামিহিম যেই জায়গাতে, আমাদের এই শেষ অংশের মর্যাদাও সেই জায়গাতে। এজন্যে আমরা পুরাতনে বিশ্বাসী এবং পুরাতনটাকেই আমরা ধরে রাখতে চাই, আঁকড়ে ধরতে চাই। দিনকে দিনের মতোই ধরে রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, দিনের মজলিসের একটা গুরুত্বপূর্ণ আদব হলো যে কথা বলে তার কাছে বসা এবং তার সামনে বসার চেষ্টা করা। জনম কি জনম বয়ান শুনলাম, আদবের প্রতি খেয়াল করলাম না। এরকম বয়ান শুনে কি লাভ হবে যদি বাস্তবেই আমার ভিতরে আদব না আসে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি